নরেন্দ্র মোদী নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরিয়ে যাওয়াকে দুর্বল চিত্রনাট্য বলে খোঁচা দিয়েছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, নীতি আয়োগের বৈঠকে কোনো সমন্বয় বা বাংলার বঞ্চনার কথা বলতে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজনীতি করতে বৈঠকে যোগ দিয়েছিলেন। তার এই অবস্থানে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষগুলোকে প্রতারিত করা হয়েছে। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্য যে উন্নয়নের সুবিধা পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সেই রাজ্যগুলো থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ পশ্চিমবঙ্গকে আরো পিছনের দিকে ঠেলে দিল। মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবেই আজকের বৈঠকে এসেছিলেন। উনি কোনো সমন্বয়ের বার্তা দিতে আসেননি। উনি ওনার একটা রাজনৈতিক প্রতিবাদকে রেজিস্টার করাতে এসেছিলেন। মমতা ব্যানার্জির এই প্রতিবাদটা সম্পূর্ণভাবেই ছিল রাজনৈতিক। মমতা ব্যানার্জি আজকের এই বৈঠকের উপস্থিতি এবং বৈঠক ছেড়ে হঠাৎ বেরিয়ে যাওয়ায় একটাই তিনি বার্তা দিলেন যে তিনি কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উন্নয়নের পথে নেই। তার পুরো বিষয়টাই রাজনৈতিক, কেন্দ্রীয় বিরোধিতা, মোদী বিরোধিতা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের এমন একটা অস্থিরতা তৈরি করা যেখানে শাসক দলের ভূমিকা উনি থাকবেন এবং বিরোধী দলের দায়িত্বটা উনি নেবেন। এতগুলো মুখ্যমন্ত্রী গেছিল সারা ভারতবর্ষ থেকে, তারা সবাই সবার রাজ্যের মানুষের জন্য ইনভেস্টমেন্ট, কাজ, পরিষেবার বিষয় নিয়ে আসছেন। আপনি পারলেন না কেন? আপনি পারলেন না কারণ আপনি কাজ নিতে যাননি। আপনি গেছেন ওখানে বিরোধিতা করতে, আপনি গেছেন ওখানে নাটক করতে। আর আপনাকে তো ইন্ডি জোটের যারা যায়নি, যেসব চিফ মিনিস্টার, তাদেরকে তো খুশি করে রাখতে হবে, তাই না?